اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رحمت کن نظر برحال زرم یا رسول اللہ غریبم بے نوایم خاک سرم یا رسول اللہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا نہ چھوٹے ہاتھوں سے دامن تمہارا یا رسول اللہ ہمیشہ یہ رہے قائم سہارا یا رسول اللہ سالہ دنیا علیکم سلام یا حبیب اللہ امداد کن از رنج غم آزاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر سالاتنیا علیکم تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چپ جانے والے سالہ دنیا رسول اللہ علیکم مرحبا یا مرحبا یا مرحبا جلوہ کرو آئی میرے شمس الضحا جلوہ کرو آئی میرے بدر الدجا مرحبا یا مرحبا یا مرحبا رحمة للعالمين یا نبی سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ قد طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام سلام عليك صلوات الله أقنك لي مكا تصور نخيال تور سینا میرے جوست جو محمد میری آرزو مدینہ یا نبی
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আলাইকা সালাওয়াতুল্লাহ जिस सुहानी घड़ी चमक तैयबा का चाँद उस दिला फरोज़े साअत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत फैला गौसे आज़म इमाम तोक़ा वन्नुक़ा गौसे आज़म इमाम तोक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला मोहब्बत सहकारे बज में हिदायत फैला ख्वाजा ख्वाजगान ख्वाजा गरीब नवाज उस मुईनुद्दीन मिल्लत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज में चौरवी सिरकुटी आक़तई यबशाह सय्यदी हजरत क़िबला ताहिर साबिर शाह रौनक़े अहले सुन्नत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत फैला मेरे उस्ताज़ुमा बफ बाई बहीन अहले वुल्दो अशीरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत आशिक़ मुस्तफा क़िबला शाह सूफी मोहम्मद जुनैदी शाह साहिब कश्फ करामत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत फैला या इलाही सदक़े मिलादे रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम। मोहतरम, आज पवित्र এই শবে বরাতের রজনীতে দরবারে জিলানী শরীফের উদ্যোগে অনেক খতমাত আদায় হয়েছে এবং
প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন। বিশুদ্ধ আমির দরবারে জিলানী শরীফের সাজ্জাদা নশীন হযরত শাহ সুফি মোহাম্মদ জুনাইদ সাহেব মাদ্দাজিলুল আলীর শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে ওনার আব্বাজান জনাব আলহাজ মুর্তুজা সাহেব সহ এখানে হাজিরিন উলামা ইকরাম এবং মুরব্বীরা, আমার যুবক ভাইরা, মুস্তুরাত ফরদার মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র রজনী শরীফের উসিলায় প্রত্যেকের উপর প্রত্যেকের ইবাদত বন্দেগী কবুল করুন সবাই আমিন আমিন। বিশেষ শুধু একটা কথা বলতে চাই, আজকে ইবাদতের রাত, এটা কোরআনও আছে শবে বরাত, হাদিস শরীফের মধ্যে শবে বরাতের কথা এসেছে। শবে বরাত তো এটা ফারসি শব্দ, কোরআনের মধ্যে তো পাওয়া যাবে না। আম গাছের মধ্যে কাঁঠাল যেরকম পাওয়া যায় না, অনুরূপ ভাবে এই কোরআনের মধ্যে শবে বরাত এটা পাওয়া যাবে না, কারণ শবে বরাত ফারসি শব্দ। সেজন্য কোরআনের মধ্যে এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা। তাহলে কোরআনের ভাষায় এই শবে বরাতকে লাইলাতুল মুবারাকা বলা হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবানা, শাবানের অর্ধরাতকে বলা হয়, অর্থাৎ 14 তারিখ দিনগত 15তম রজনীকে শবে বরাত বলা হয়। তো এই রাতের অনেক ফজিলত এসেছে। শুধু একটা কথা আমি বলতে চাই আপনাদের কাছে, এই রাতে একবার হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো হযরত ঈসা আলাইহিস একটা পাথর দেখেছিলেন, সাদা পাথর, দবদবে একটা সাদা পাথর। পাথর দেখার পর আশ্চর্য হয়ে গিয়েছিলেন। এটা নুজহাতুল মাজালিস এবং রওজুল আফকার কিতাবের মধ্যে ঘটনাটি এসেছে। হযরত আল্লাহ পাক ওহী নাযিল করলেন যে ঈসা, তুমি পাথর দেখে এত আশ্চর্য হয়ে গেছো, পাথর দেখে এত আশ্চর্য হয়ে গেছো, এর থেকে সুন্দর আর কিছু দেখো না? রব্বুল আলামিন, আমি তো এর চেয়ে, এই পাথরের চেয়ে আর সুন্দর কিছু দেখতেছেন আমার নজরের মধ্যে। তখন সাথে সাথে আল্লাহর হুকুমে সেই পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হওয়ার পর সেখানে দবদবে সাদা এক বুজুর্গ তাসবিহ পড়তেছেন, নামাজ ইবাদত বন্দেগী আদায় করতেছেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেল। একটা পাথরের মধ্যে বসে বসে দবদবে সাদা বুজুর্গ, আরেক বুজুর্গ হাসতি, যে উনি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল রয়ে। ওনাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এখানে কি করেন? তখন উনি বললেন, আমি আল্লাহর ইবাদত বন্দেগী আদায় করি। আপনি কার উম্মত? সে বললেন, আনা উম্মতি ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উম্মত। তখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, জেনে রাখো এই দবদবে সাদা যে বৃদ্ধ মানুষ 600 বছর পর্যন্ত এই পাথরের মধ্যে বসে বসে যিনি ইবাদত বন্দেগী আদায় করেছেন, এর চেয়ে যে আমার আখির নবীর উম্মতদের নর নারী যারা শুধু 2 রাকাত নামাজ আদায় করবে, বেশি নয়, শুধু 2 রাকাত নফল নামাজ যারা আদায় করবেন, তাদের আমল নামার মধ্যে ওই বনি ইসরাইলের হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের যে 600 বছরের ইবাদতের চেয়ে আরো বেশি সওয়াব আমার প্রিয় হাবিবের উম্মতের নর নারীর আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। এমন গুরুত্বপূর্ণ রাত আজকে শবে বরাত আমাদের মাঝে এসেছেন। তো আপনাদের কাছে দোয়া চাই। গত বছর আমি ইন্ডিয়াতে ছিলাম, শবে বরাতে এসেছিলাম, আসার পর অসুস্থ ছিলাম, সেই জন্য উপস্থিত হতে পারি নাই। আমার জন্য দোয়া করবেন, বিশেষত হুজুর শাহ সুফি মোহাম্মদ জুনাইদ হুজুর কেবলার মাদ্দাজিল্লাহুল আলীর জন্য দোয়া করবেন। ওনার আব্বাজান যে খেদমত করে যাচ্ছেন এবং বিশেষত আমার যুবক ভাই, এগুলো আল্লাহ আপনাদের কাছ থেকে খেদমত দিচ্ছেন। যে মান খাদিম ও খুদিমে যে খেদমত করে সে খেদমত পায়। যে মা বাবার খেদমত করবেন, যে আপনার ছেলে সন্তান আপনাদের খেদমত করবে, যে ওস্তাদের খেদমত করবেন, যে পরবর্তী ছাত্ররা আপনার খেদমত করবে, সেটা চিরচরিত নিয়ম এসেছে। সুতরাং এক অপরের জন্য দোয়া করবেন। সাহাবাত আওয়াতের সমস্ত আরো যারা যারা এখানে দোয়া চাইছেন প্রত্যেকের হকের মধ্যে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفور खुदावंद कुद्दूस परवारदिगार आलम रब्बुल आलमीन अहकमुल हाकिमीन আমি গুনাহগার খাকো সার সিয়াকার মাওলা উলামা ইকরাম কে নিয়ে মাওলা হুফাজ ইকরাম কে নিয়ে মাওলা তালেব ইলমদের কে নিয়ে মাওলা খুতবায়ে মাসাজিদদের কে নিয়ে মাওলা বুজুর্গানে দ্বীন কে নিয়ে মাওলা আমার মুরব্বি সমাজ যুব সমাজ মস্তুর আলালে পর্দানশীন মা বোনদের কে নিয়ে মাওলা রব্বুল আলামিনের পবিত্র রজনী শরীফের মধ্যে গুনার দুনো হাত তুলে দিয়েছি রব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত গুনাহ maaf করে দিন আমাদের মা বাপের গুনাহ maaf করে দিন পরিবার পরিজন ছেলে মেয়েদের গুনাহ maaf করে দিন রব্বুল আলামিন এই দরবারের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সকলের গুনাহ maaf করে দিন রব্বুল আলামিন এই ইবাদত বندگির সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় পাকে পৌঁছায়া দিন সমস্ত সাহাবা তাবিন তবে তাবিন ইমাম মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন জুমলা আউলিয়া কামিলিন গৌস পাক শাহজাহান বাগদাদ খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ সুলতান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দিন বিল খুসুস সুলতানুল আরিফিন হযরত বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দিন এবং হযরত বাবা মালিক শাহ আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দিন আজ আব্দুর রহমান চৌরবী কুতুবুল আকতার সৈয়দ আহমদ শাহ সিরকুটি মুর্শিদ রাম বলজান আলা হাফিজ আল কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সহ মায়ে সাহাবা রূহে পাকে পৌঁছায়া দিন আরব আজম বিশেষ করে বাংলার জমিনে হযরত শাহজালাল ইমানি থেকে শুরু করে চাটগ্রাম শরীফের মধ্যে যারা যে যেখানে রয়েছেন রব্বুল আলামিন বিল হুজুর খাজে বাঙ্গাল মুফতি খাজা গরিবুল্লাহ শাহ দরবারে পৌঁছায়া দিন শাইন শাহ আদালত শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দিন রব্বুল আলামিন দরবারে জিলানী শরীফের সাজ্জাদা নশীন হযরত শাহ সুফি জনাব মোহাম্মদ জোনাই সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আলীর বাপের গুরু থেকে মায়ের গুরু থেকে দাদা দাদি নানা নানি পূর্বপুরুষের মধ্যে যারা কবরস্থ হয়েছেন এই ইবাদত বندگির সওয়াব তাদের প্রত্যেকের রূহে পৌঁছায়া দিন আমাদের মুরব্বিরা যারা যে যেখানে শহীদ রয়েছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দিন রব্বুল আলামিন এই দরবারের খিদমত করে যারা চলে গেছেন তাদের প্রত্যেকের রূহে পাকে পৌঁছায়া দিন রব্বুল আলামিন আমার এই দরবারে জিলানী শরীফের সাজ্জাদা নশীন হুজুরের হায়াতে তয়্যিবা তওয়িলা দান করুন ওনার আব্বা জানের হায়াতে তওয়িলা দান করুন আম্মা জানের হায়াতে তয়্যিবা দান করুন রব্বুল আলামিন পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা রয়েছে সকলের উপর আপনারা খাস রহমত নাযিল করুন রব্বুল আলামিন বিয়ে দূর দূরান্ত থেকে মুরব্বিরা যুবক ভাইরা মুস্তুরাত ফরদা নশীন মা বোনরা এসেছেন আমার এই মুনাজাতের আওয়াজ যেখানে যেখানে শোনা যাচ্ছে রব্বুল আলামিন প্রত্যেককে জালেমের জুলুম থেকে হাসদ থেকে হিংসা থেকে ষড়যন্ত্র থেকে আসমানি বলা জমিনি বলা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন রব্বুল আলামিন বিয়েতে সাহেবে দরবারে জিলানী শরীফের সমস্ত মুশকিলাত আসান করে দিন জাহিরি বাতিনি পেরেশানি দূর করে দিন রব্বুল আলামিন ওনার আব্বা জানের হায়াতে হিজরি দান করুন অনেক মুরব্বিরা যুবক ভাইরা তোমার হস্তকার হয়েছেন সাবিনা পারভিন রব্বুল আলামিন ফাইরুজ হুমাইরা এবং সাবিনা পারভিন রব্বুল আলামিন তাজিলা নিসা রব্বুল আলামিন বিশেষত শাহজাদা জাবির বিন সুনাইদ শারীরিক অসুস্থ রয়েছেন দোয়া চেয়েছেন দরবারে হুজুর কেবলার রব্বুল আলামিন পরিবারের জন্য দোয়ার হস্তকার হয়েছেন দরবারে জিলানী শরীফের যারা মুরব্বিরা যারা কবরস্থ হয়েছেন প্রত্যেকের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন দরবারে জিলানী শরীফের দেশ ও বিদেশের বাইরে সকল ভক্ত আশিকান খেদমতগার যারা রয়েছেন তাদের জন্য দোয়া চেয়েছেন দরবারে জিলানী শরীফের জায়গা হেফাজত জায়গা বৃদ্ধি শত্রু মুক্তি আগামী সকল কার্যক্রম আজিমুল শান ভাবে কামিয়াবির জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলামিন আরো যা লেখা হয় নাই
রব্বুল আলামিন আপনি বেতন জানেন, অন্তর্যামী মৌলা, অন্তরের খবর রাখেন। আল্লাহ আলিমুম বিদাতি সুদূর বলে ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন আরো যা যা মাকাসিদ রয়েছে সমস্ত দিলি নেক হাজত পূরণ করে দিন। রব্বুল আলামিন এখানে এমন এমন আলেম উলামারা তশরিফ এনেছেন যারা কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আযাব মাফ হয়ে যায়। দীর্ঘদিন যাবত মসজিদের খেদমত করেছেন, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন। রব্বুল আলামিন তাদের তশরিফ আওয়ারিকে কবুল করেন। রব্বুল আলামিন পরিশেষে দরবারে জিলানী শরীফের উপর আপনার খাস রহমত নাযিল করুন। রব্বুল আলামিন যেই জায়গা নিয়ে সমস্যা রয়েছেন রব্বুল আলামিন আপনার গায়বী পক্ষ থেকে মদত এবং সাহায্য করুন। রব্বুল আলামিন আমার যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, মস্তুরাত পর্দানসীন মা বোনেরা যারা এসেছেন প্রত্যেকের হাজিরিকে কবুল করেন। রব্বুল আলামিন এই ফাতিহা নামাজের অনেক খতমাত আদায় করেছেন আলেম উলামারা। রব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকা উপার্জন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন পরিশেষে আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, মস্তুরাত যারা অসুস্থ রয়েছেন প্রত্যেককে শেফায়ে কুল্লি নসিব করুন। আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাযিল করুন। রব্বুল আলামিন মারামারি হানাহানি থেকে, ষড়যন্ত্র থেকে আমাদের এই বাংলাদেশকে হেফাজত করুন। ইলাহি বহকে বনি ফাতেমা কেবর কওলি মা কুনি খাতেমা আগর দাওয়াতম রদু কুনি ওয়াল কবুল মনুজ দস্তা দামানি আলে রসুল। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ মৌলা আলেম উলামাদের হাজিরিকে কবুল করে নিন। রব্বুল আলামিন প্রত্যেকের পরিবার পরিজন ছেলে মেয়ে বিশেষ আমাদের অত্যন্ত আপনজন দরবারের আপনজন মুহিব্বিন হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল শুকুর সাহেবের পরিবারের উপর আপনার খাস রহমত নাযিল করুন, তাকে শেফায়ে কুল্লি নসিব করুন। রব্বুল আলামিন এই দরবারকে আপনার শাহী দরবারে কবুল করে নিন। দিন বদিন আজিমুশান ভাবে রৌনক আলোকিত করার তৌফিক দান করুন। পরিশেষে হযরত শাহ সুফি জনাব মোহাম্মদ জোনাই সাহেব হুজুর কেবলা এবং ওনার আব্বা জানের হায়াতে তৈয়বা দান করুন। আরো মজিদ খেদমত করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।